তো আমরা এখানে 4x থেকে একটা বড় লোক প্লেয়ারকে খুঁজে পাইছি, যে হচ্ছে সাব্বির, যার সাথে অলরেডি গ্লিচ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি একেটা যার কাঁধে থাকে, মানে কাঁধে থাকলে ইভো স্কিন শো করে, কিন্তু যখনই হাতে নেয় তখনই মনে করো নর্মাল একে হয়ে যায়, নো স্কিন। বরাবরের মতো সবগুলো স্কোয়াডকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখা যাক লাস্ট পর্যন্ত এখানে কারা বুয়াটা নেয়। আগের বার তো বুয়া নিছিল হয়তো বা 4x টিমরা। লেটস সি এবার কারা বুয়াটা নেয়। সবগুলো টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশন এখানে ল্যান্ডিং করতেছে। বাট আজকে আমরা চিতাদের স্কোয়াড থেকে সোহান দাদাকে দেখতে পারতেছি না। সে কিন্তু একটা কমন প্লেয়ার, আমাদের স্কোয়াডেও এককালে খেলছিল, বাট এখন তাকে দেখতে পারতেছি না। আমরা 3 নাম্বার স্কোয়াড থেকে কিউসিদেরকে দেখতে পাচ্ছি, তাদের সাথে ক্লাশ হচ্ছে ব্লু জোনে, তারা ল্যান্ডিং করতেছে। দেখা যাক কিউসিরা এখানে কী করতে পারে। ডেড শটকে দেখতে পাচ্তেছি আমরা, অ্যান্ড সো অন। আমরা এখানে দেখতে পাচ্তেছি ডেয়ারডিক্সকে, যাকে কিন্তু ফুল ড্যামেজ করা হবে এনিমি দ্বারা। অ্যান্ড এখানে দেখতে পাচ্তেছি আমরা টাঙ্গাইল টপ 1কে ডেড শটের সামনে কিন্তু এই প্লেয়ার চলে আসছে, যাকে ও মারবে। অ্যান্ড সো ফিনিশও করে দেওয়া হবে। অ্যান্ড সামনে একটা প্লেয়ার ওয়ান ট্যাপ মারা ট্রাই, বাট পারলো না। এখানে টাঙ্গাইল টপ 1 তাকে ডাউন করে দিবে, অ্যান্ড ফিনিশটাও করে নিবে টাঙ্গাইল টপ 1। অ্যান্ড সো অন, হেডশটটা কানেক্ট করবে এখানে, ডেড শট মারাত্মক ড্যামেজ, অ্যান্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট করবে। অ্যান্ড একটা রিয়াকশান তাকে আমরা দিয়ে দিই। অ্যান্ড এই যে একটা রিয়াকশান দিয়ে দিলাম তাকে। দেখা যাক সে এখন ভাব মারবে না। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। এখানে চিতাদেরকে দেখতে পারতেছি আমরা, চিতাকে দেখতে পারতেছি এখানে। দেন এখানে আমরা মাহিনকে দেখতে পারতেছি একটু সাইডে, সে নামবে। দেন সন আমরা এখানে দেখতে পারতেছি তানিমকে, রাব্বি ওয়াইটিকে দেখতে পারতেছি। সরি গাইস। তো এখানে আমরা ডার্ক স্কোয়াড থেকে জাস্ট একটা প্লেয়ারকে এখানে লাইভ থাকে দেখতে পাচ্ছি আমরা। দেন আমরা এখানে সাব্বিরকে দেখতে পাচ্তেছি। আমরা এখানে দেন আমরা সাব্বিরকে দেখি একটু। স্যার কিন্তু এখানে মার ট্রাই করতেছে আসিফকে। অ্যান্ড সো আসিফ 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 মারাত্মক ড্যামেজ। আসিফ এটাকে ডাউন করবে, বাট লাস্ট পর্যন্ত কী করে নেবে, সুবিধাটা করতে পারলো না আসিফ। আরাফাতকে রিভাইভ করা হবে এখানে। সাব্বির লাস্ট হোপ ছিল, বাট সেই টিমমেটকে রিভাইভ করে দিছে। এনিমি কিন্তু তার উপর এখানে রাশ করবে। দেখা যাক সাব্বির কী করতে পারে এখানে। যে ফুল টিম ওয়াইপ আউট করবে, ওই তার উপরে আমরা একটা মানে কড়া রিয়াকশান দিব। অ্যান্ড অন চাঁদকে কিন্তু এখানে দেখতে পারতেছি আমরা 3টা কিল তাদের খাতায় যুক্ত করতে। অ্যান্ড এখানে আমরা ইভানদেরকে দেখতে পারতেছি, এনএসদেরকে, তাদের খাতায় কিন্তু 3টা কিল যুক্ত হয়ে আছে। অ্যান্ড ও জিটিদেরকে দেখতে পাচ্ছি, তাদের খাতাও 2টা কিল যুক্ত হয়ে আছে। দেখা যাক। আরাফাত কিন্তু সোলো সার্ভাইভ করতেছে তার টিম থেকে। এবিসি ব্লেডরা এখানে ফুললি ডমিনেশন করলো, একটা সেকেন্ডারি একটা গেম প্লে দিল আমাদের। 4টা কিল তাদের খাতে যুক্ত করা হবে। অ্যান্ড সো কিউসিরাও কিন্তু 4টা কিল তাদের হাতে যুক্ত করে নিবে। অ্যান্ড সো আমরা শয়তান ভাইদেরকে দেখতে পাচ্তেছি আগে ইলিমিনেট খেতে। যদিও আগের ম্যাচে তারা মোটামুটি একটা পারফরমেন্স করছিল, বাট এই ম্যাচে তারা আগে ইলিমিনেট খাইয়ে গেল। কি আর বলবো গাইস, এটাই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার। রিপার এক্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চিতাদের টিম থেকে। নেক্সট ম্যাচে আমরা অবজার্ভ একটা প্লেয়ার নিয়ে তারপরে আমরা স্টার্ট দিব, কারণ কালাহারিতে তোমরা এখন ডুও রিয়াকশান দেখবা গাইস। সব কিছু ঠিকঠাক থাকলে এমনি পর লাগাতার স্টার্ট দেওয়া যায়, বাট ঠিকঠাক না থাকলে গাইস কিক দিতে হয়, কারোর জন্য ওয়েট করতে হয়, এমনি করলে হয় নাকি। কেবলই তো জাস্ট শুরু হলো আমাদের কালাহারি। অ্যান্ড এতে আগে আমাদের 7:30 বেজে গেছে। অ্যান্ড ডেড শট একটা প্লেয়ারকে ডাউন করবে, এখানে ফিনিশ করে নেবে জাস্ট। সামনে মনে হয় ফুল একটা স্কোয়াড আছে, দেখা যাক কী হয় এখানে। আর সাইড থেকে মারবে,
কী বলে পিছন থেকে মারবে, সামনে থেকে মারবে, ডবল স্কাইলার মারা হবে ডেড শটকে। অ্যান্ড সে কোনো রকম বাঁচাতে হয়ে তার টিমমেটদের কাছে আসছে অ্যান্ড ডাউন করবে। মাহিন কী গেম প্লে দিবে এখানে? মাহিন একটু ভাইগা ভাইগে আসছে জাস্ট, হয়তো বা তাকে একটু চিন্তিত দেখাচ্ছে, ভয় খেলতেছে মাহিন। তার স্কোয়াডটা কিন্তু অলরেডি 5-5টা কিল তাদের হাতে যুক্ত করে নিবে। মাহিন এখানে তার প্রতিদ্বন্দ্বী স্নাইপার প্লেয়ারটাকে খুঁজতেছে অ্যান্ড আরও একটা টিম ওয়াইপ আউট করে দিল ডেড শট। জাস্ট হ্যাকারের মতন একটা গেম প্লে গাইজ, হ্যাকার গাইজ, হ্যাকার বলতে পারো তোমরা। অ্যান্ড সো অনেকগুলো টিমকে এখানে ওয়াইপ আউট করলো, চিতাদের মাত্র একটা কিল তাদের খাতায় যুক্ত আছে। ফং চলো ধলাবেলায় কই গাইজ, ধলাবেলাকে কিন্তু এখানে মারা হবে। ধলাবিলার টিমের সাথে কিন্তু ফাইট চলে অ্যান্ড জাস্ট রাব্বি একা বেঁচে আছে, দেখা যাক রাব্বি এখানে কী করতে পারে। অ্যান্ড রাব্বিকে মেরে দিয়ে এনএইচ স্কোয়াডটা ফুল ধলাবিলার স্কোয়াডটাকে মেরে দিবে। অ্যান্ড এনএইচ স্কোয়াডটা কিন্তু মারাত্মক একটা গেম প্লে দিল এখানে, ফুল একটা টিম ওয়াইপ আউট করে দিল ধলাবিলাইয়ের। 4-4টা প্লেয়ার লাইভ, পিছনে একটা প্লেয়ার প্যারাশুট দিয়ে ল্যান্ডিং করে, হয়তো বা দেখে নাই মাহিন। জেডএফরা কিন্তু একটা ফাইটে অলরেডি যুক্ত আছে। এবিসিকে আমরা দেখতে পাচ্ছি, এবিসিকে এখানে ডাউন করা হবে। ফাহিম বটকে দেখতে পাচ্ছি, ফাহিম এখানে কী করবে। ফাহিম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যান্ড সো দেখা যাক ফাহিম কিন্তু এখানে ডাউন করবে একটা প্লেয়ারকে। অ্যান্ড ফাহিম মারাত্মক গেম প্লে দিয়ে দুটা কিল তার হাতে যুক্ত করে তার টিমমেটকে রিভাইভ করে দিবে এখানে। আরাফাত কিন্তু তাদের সমস্ত টিমমেট রিভাইভ করবে অ্যান্ড তাকেও এখানে রিভাইভ করা হবে। জাস্ট মানে চলে আর কি, চলার মতো একটা গেম প্লে প্রোভাইড করতেছে আরাফাত। এনএইচ টিমটাও এখানে আছে। দেন জিসিআর ফুল স্কোয়াডটাও ওয়াইপ খেয়ে গেছে এখানে। চিতারাও কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ খাওয়ার কাদালে আছে। অ্যান্ড ওয়াইটি তানিমদের স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে, আর তো আমি বললামই ধলাবিলাইদের স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে ওইখানে। অ্যান্ড কিউসিটা কিন্তু মারাত্মক আকারে কিল করতেছে এখানে, মারাত্মক কিল, মারাত্মক ডমিনেশন এখানে দেখাচ্ছে কিউসিরা। লেটস সি, দেখা যাক ব্লেড অনলি অ্যালাইভ 4 নাম্বার টিম থেকে আরাফাত কিল করবে একটা। অ্যান্ড সো ওইখানে আমরা দেখতে পাচ্ছি এআরএস মোনাক ই মোনাক যাই হোক, নামগুলা একটু ক্যাজুয়াল টাইপের, সো উচ্চারণ ভুল হইলে গাইজ আমারে একটু করে দিও। অ্যান্ড সো আমরা এখানে এবিসিকে দেখতে পাচ্ছি ফুল ড্যামেজকে মেডিকেট করতে। ফাহিমকে দেখতে পাচ্ছি এখানে ফাহিমও কিন্তু প্যাকেট হয়ে বসে আছে। অ্যান্ড কি এটা ভাই, জেডএফরা একটা ফাইট স্টার্ট করছে আর এই টাইমে কল ভাই, মানে মাথা গরম হয়ে যায় না রিয়াকশানের টাইমে কল দিতে। আমি বলছি কি আমারে কল না দিয়ে ভাই দাদারে জ্বালা, প্রান্তরে জ্বালা ভাই, আমারে লাইভ টাইমে কল দেখেন পোলা পাইন ভাই, গালি দিতে পারবো না কারণ ভাই আমি এখানে রিয়াকশান দিতেছি। একটা টিম কিন্তু এখানে নাই, আমরা যেমনটাকে দেখতে পারলাম 44টা প্লেয়ার এখানে আছে। 1 নাম্বার টিমটা হয়তো তাদের খারাপ গেম প্লের কারণে বের হয়ে গেছে। অ্যান্ড ডিআরডিক্স কিন্তু দেখতে পাচ্ছি ডেড শট এখানে একটা প্লেয়ারকে মারবে। অ্যান্ড ডেড শটের কিন্তু এখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটা গেম প্লে, অসাধারণ একটা সুইচিং, অসাধারণ একটা ক্লাস এখানে দেখতে পাচ্ছি। ডেড শট কিন্তু আরেকটা প্লেয়ারকে এখানে ডাউন করবে অ্যান্ড মারাত্মক একটা গেম প্লে দেবে ডেড শট। কেমন লাগলো রিয়াকশনটা গাইজ কমেন্ট করে জানিয়ে দিও। মানে একটু চিল্লায় দিলাম মনে হয়। 8 কিল কিন্তু ডেড শট তার খাতায় একাই যুক্ত করে নিছে। জাস্ট অসাধারণ একটা গেম প্লে, অসাম একটা গেম প্লে। চাঁদের স্কোর থেকে অনলি একা ফাহিম বট বেঁচে আছে। চানের বাচ্চা চান হচ্ছে পান্ডা বান্ডিল পেয়ে গেল, বাট আমি পাইলাম না। ফাহিম বটকে এখানে মারা হবে। অ্যান্ড সো অন মাহিমকে এখানে দেখতে পাচ্ছি। এনএস দেখি আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলাই আসতে, দেখা যাক
এনএসরা কী করতে পারে? ওটিজি থেকে সাব্বির, শয়তান ভাইরা মরে গেছে। অ্যান্ড জেডএফরা ফুললি এলিমেন্ট হয়ে গেছে। আমি তো দেখতে পারি না জেডএফদের মরাটা। যাই হোক, ওদের মরাটা আমরা না দেখি। অ্যান্ড মাহিন আছে, চান আছে, আরাফাত স্কট থেকে আরাফাত আছে। আর আরাফাত স্কট থেকে হয়তো একটা ফাইট এখানে শুরু হয়ে গেছে। অ্যান্ড 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 এখানে দেখতে পাচ্ছি আমরা আসিফ। আসিফ নজরুল কী করবে? আসিফকে ডাউন করবে এনএইচ থেকে। বেলেট বেলেট না আর কি, কি ব্লাস ভাই, নাম আমি পড়তে পারতাম না ভাই, যে নাম রাখছে। আরাফাত ডিসকর্ড থেকে 4x থেকে কিন্তু 3টা প্লেয়ার এখন অ্যালাইভ আছে। দেন এখানে আমরা নারটু নারটু থেকে কিন্তু দেখতে পাচ্ছি, সরি ডার্ক স্কট থেকে দেখতে পাচ্ছি, নারটুদের স্কট ডার্ক স্কট থেকে দেখতে পাচ্ছি চারটা প্লেয়ার এখানে অ্যালাইভ আছে। চিতাদের স্কট থেকে চারটা প্লেয়ার অ্যালাইভ আছে। ব্লেডকে এখানে ব্লেডের নেট নাই। অ্যান্ড রিভাইভকে এখানে মারা হবে, বাট রিভাইভও করা হবে বাই অবিত। এখানে দেখতে পাচ্ছি আমরা চিতাকে, কিউসিদেরকে এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড সো অন। কিউসি রেড শটের সামনে হয়তো বা প্লেয়ার, অ্যান্ড ডাউন করবে প্লেয়ারটাকে মারাত্মক গেম প্লে দিয়ে। আরও 2টা কিল তার খাতে হয়তো বা যুক্ত করে নেবে তাদের খাতে। ডেয়ারডিক্স এখানে দেখতে পাচ্ছি। ডেয়ারডিক্স কিন্তু এখানে মরবে। ডেড শট দেখতে পাচ্ছি। ডেড শট এখানে কি মারতে পারবে? মনে তো হয় না যে মারতে পারবে, দেখা যাক। তাও আমরা একটু দেখি ডেড শটের গেম প্লেটা। অ্যান্ড ডিয়ারডিক্স কিন্তু এখানে রিভাইভ হচ্ছে। অ্যান্ড টাঙ্গাইল টাপান কি মারা হবে? ডেড শট আরও একটা কিল করে নেবে। অ্যান্ড আরও একটা প্লেয়ার এখানে ডাউন করবে ডেড শট। অ্যান্ড সন এখানে আরও কি মারাত্মক একটা গেম প্লে দিচ্ছে। ডেড শটে কী খেলতেছে ভাই, এটা মারাত্মক, এত মারাত্মক গেম প্লে ডেড শটের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তাও দিচ্ছে কীভাবে আমি জানি না ভাই, জাস্ট কী একটা গেম প্লে দিচ্ছে এখানে ডেড শট। জাস্ট অসাধারণ একটা গেম প্লে, জাস্ট অসাধারণ একটা ক্লাচ, অসাধারণ একটা কোঅর্ডিনেশন দেখতে পাচ্ছি আমরা ডেড শটের কাছ থেকে। জাস্ট অস্থির বলে যে রিয়াকশানটাকে অস্থির করা যায়, এটা কেউ ডেড শটের কাছ থেকে শিখুক গাইজ। অ্যান্ড সো ডেড শটের সামনে কিন্তু প্লেয়ারটা আছে এখানে, এটা হয়তো বা আরাফাতদের স্কট। দেখা যাক এখানে আরাফাতদের স্কট কী করতে পারে। কিল করে পুরো ফাটায় দিচ্ছে ডেড শট। ওরে ভাই, জাস্ট অসাধারণ। টাঙ্গাইল টপ ওয়ানের সামনে কিন্তু প্লেয়ার পড়ে গেছে। অ্যান্ড একটা শট, টাঙ্গাইল টপ ওয়ান কিন্তু প্লেয়ারটাকে ডাউন করবে অ্যান্ড ফিনিশ করার চেষ্টা, বাট ফিনিশ করতে পারলো না। এখানে ডার্ক থিং কিন্তু মেরে দিল। ডেড শট স্কট থেকে একা ডেড শট, 12টা কিল তার হাতে যুক্ত করে 11টা প্লেয়ার এখন অ্যালাইভ। অ্যান্ড বাচ্চা গেছে একটু লেগা। জাস্ট অসাম, জাস্ট কিডিং গাইস। এটা মাহিন বেঁচে আছে চান স্কট থেকে। 4x টিমটা কিন্তু ফুলি শাটডাউন করে দিচ্ছে। ডেড শট ডার্ক স্কট থেকে বেঁচে আছে। নারটু জাস্ট ডেড শট বেঁচে আছে কিউসি থেকে। দেখা যাক কী করতে পারে লাস্ট পর্যন্ত, সে কি তার টিমকে এখানে রিভাইভ করতে পারবে। অ্যান্ড ড্রোনটা ফাটায় দিবে সে। দেখা যাক 3 নাম্বার স্কোয়াড থেকে সেই বেঁচে আছে। দেখা যাক কী করতে পারে, দেখা যাক গাইজ। অস্থির গেম প্লে, জাস্ট শো ডাউন অ্যান্ড সো অন। মাহিন অ্যান্ড সবগুলো টিমই কিন্তু এখানে এক এক করে এলিমেন্ট হয়েছে। জাস্ট অনলি মাত্র টপ 10 প্লেয়ার অ্যান্ড 2টা সোলো প্লেয়ার অ্যান্ড 2টা স্কোয়াড বেঁচে আছে। দেখা যাক কী করতে পারে। 2টা স্কোয়াডের ভিতর হয়তো এখানে ফাইটটা আমরা লাগতে দেখতে পারি। ডেড শটের স্কোয়াডটা কিন্তু ফুললি এখানে রিকভার করে দিছে ডেড শট। দেখা যাক কী করতে পারে। অ্যান্ড এখানে মাহিনকে মেরে চাঁদের স্কোয়াডটা ফুললি ওয়াইপ করবে আর নাটু এখানে মরবে। রিভাইভ করার চেষ্টা, একটা বৃথা চেষ্টা, বাট পারলো না রিভাইভ করতেন এখানে। ডেড শটের স্কোয়াড থেকে ডেড শটকে এখানে ডাউন করা হবে। তার স্কোয়াডের মেইন প্লেয়ারটাকে এখানে ডাউন করা হবে। টাঙ্গাইল টপ ওয়ান এখানে মারার চেষ্টা করবে এনিমিটাকে। দেখা যাক কী করতে পারে। মাহিন কিউসি থেকে বেঁচে আছে। ওয়ান অ্যান্ড অনলি হোপ তাদের স্কোয়াড থেকে ম্যাক্স 7 নিয়ে বসে আছে সে। দেখা যাক প্লেয়ার আসলে হয়তো বা মারার চেষ্টা করবে। টাঙ্গাইল টপ ওয়ান কী করবে এইখানে দেখতে পারতেছি আমরা। হাসিফকে দেখতে পাচ্ছি ডার্ক স্কোয়াড থেকে। চিতাদেরকে দেখতে পাচ্ছি 5টা কিল, সরি 6টা কিল তাদের খাতাতে যুক্ত করে নিতে। অ্যান্ড চিতা কিন্তু হাওয়ায় ফায়ার করতেছে।
দেখা যাক এখানে টাঙ্গাইল টপ ওয়ান কি করতে পারে। টাঙ্গাইল টপ ওয়ান কিন্তু অলরেডি ড্যামেজ করা হবে। সে অলরেডি জোনের ভিতরে আসছে যদিও তারা, অ্যান্ড তারা দেখা যাক তাদের স্কোয়াডের জন্য কতটা পজিশন বের করে নিতে পারে। অ্যান্ড 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 বাই 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 আমরা একটু মাইনকে দেখি, মাইনকে কিন্তু এখানে মারা হবে, মাইনের উপর রাশ করা হয়েছিল। অ্যান্ড টাঙ্গাইল টপ ওয়ান কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, অ্যান্ড গিয়েও সে কোনো প্লেয়ারকে এখানে স্পট করতে পারলো না। আর এখানে টাঙ্গাইল টপ ওয়ানও মৃত্যুবরণ করবে, হয়তোবা মৃত্যুবরণ করলো টাঙ্গাইল টপ ওয়ান। অ্যান্ড তার সাথে ইউসিরা টপ থ্রিতে এলিমেন্ট হয়ে গেল, টপ টুতে হয়তো বা আমাদের ডার্ক স্কোয়াড এলিমেন্ট হবে, অ্যান্ড টপ ওয়ান হবে চিতাদের স্কোয়াড। দেখা যাক ডার্ক থিং কি পারবে এখানে 1v4টা বের করতে। চিতাকে এখানে দেখতে পাচ্ছি, চিতা কি করবে এখানে। গ্লুমেলটার অস্থির লেভেল একটা গ্লুমেলটার থ্রো করবে চিতা, অ্যান্ড প্লেয়ারটা কিন্তু ভয়ে ব্যাকই করে দিবেন। বুঝা 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 গোস্ত টিম চিতা, টিম ভোর্টেক্স ইলাইট ভোল্টেক্স টিমটা কিন্তু এখানে বুয়াটা নিয়ে নিবে। চিতাদের টিম মারাত্মক গেম প্লে, মারাত্মক কোঅর্ডিনেশন। আমরা সবগুলোর রিয়াকশান অলরেডি দিয়ে দিছি। ডেড শট 12টা কিল করে নিছে, অ্যান্ড ওভারঅল স্ট্যান্ডিংয়ে যদি আমরা তাকাই, সো ডেড শটটা করছে টপ ওয়ান, টপ টু করছে চিতারা, টপ থ্রি করছে হচ্ছে এখানে ডার্ক নার্টুরা। ওভারঅল স্ট্যান্ডিংয়ের কথা বলছি আমরা, ম্যাচ বুয়া বা পজিশন পয়েন্টের কথা আমরা বলিনি। অ্যান্ড সো অন একটা স্কোয়াড কিন্তু অলরেডি চলে গেছে। দেখা যাক কার মাইক থেকে ভাই ডবল সাউন্ড আসে এখানে।